নমস্কার, আমি মনির সংসারে আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে 7:15। তো বর এখন এলো ডিউটি থেকে, আর এই যে ওদের কারখানাতে এই প্যাকেটটা দিয়েছে। কালকে 15ই আগস্ট ছিল, সেই উপলক্ষে এই প্যাকেটটা দিয়েছে। তো প্যাকেটে এই যে 4টে লাড্ডু আছে। তো চলো এখন মেয়েকে একটা টিফিন দিয়ে দিই এখান থেকে, বাকিগুলো রেখে দিই। আর এখন মেয়ে গেল স্কুল, ও দাদাভাইয়ের সাথে আজকে স্কুল গেল। আর এখানে দেখো এই গাছটায় আমার কত কড়ি দিয়েছে, আজকে অনেকগুলো কড়ি দিয়েছে। আর এদিকেও একটা টব আছে, এটা তোমাদেরকে কোনো দিন দেখানো হয়নি। তো এটা একটা পাতাবাহার গাছ, এই পাতাগুলোই শুধু হয়, ফুল এটাতে কোনো ফোটে না। তো এটা এদিকে লাগানো আছে। আর এখন চলো সব কাজ বাজগুলো করতে হবে। মেয়ে তো স্কুল গেল, ছেলে চলে এসেছে মেয়েকে পৌঁছে দিয়ে। আর ওর বাবা তো সকালে ডিউটি থেকে এসে লুচি নিয়ে এসেছিলো 4টে, তো নিয়ে এসেছিলো, তো সেটাই চা দিয়ে খেলো। রুটিও ছিল, তো ও রুটিটা ছেলে মেয়ে ওরা একটা করে চা দিয়ে খেলো। তো এই যে সমস্ত কিছু পড়ে আছে এখানে, এগুলো সব এখন নামাই, তারপর সব কাজ করব। আর এই যে গ্যাসটা একটু মুছে নেবো, চাটা পড়ে থাকে, তো ওই জন্য গ্যাসটা এখন একটু মুছে পরিষ্কার করে নিই। রুমের বিছানাপত্র সব বাগা হয়ে গেছে, আর হওয়ার পর এখন এই যে এটাই রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তারপর ঝাঁট দেবো, বাসন ধোবো, যে কাজগুলো আছে সব করে নেব। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। এখন স্নান করে চলে এসেছি, আর এই যে সাথে কাপড় সব নিয়ে এসেছি। আর এখন এই যে শুধু ঠেকিয়ে নিচ্ছি। তো সকাল থেকে আমি কোনো রকম কোনো ক্রিম মুখে দিই না, একটা আছে সানস্ক্রিন, কিন্তু ওইটা আমি দিই না। এই জন্যই যে মুখটা না আমার প্রচণ্ড ঘেমে যায়, কোনো ক্রিম থাকবেই না, ক্রিম দিয়ে কি হবে বলো। তো তার জন্য একটু সিঁদুরটাই ঠেকিয়ে নিচ্ছি স্নান করে। পুজোটা করে আসি, তারপর আবার আসছি। পুজো করে এসে ভাতের জলটা এখানে বসিয়ে দিলাম, আর ওদিকে ছেলে যাচ্ছে টিউশন। ওর টিউশনের টাইম হয়ে গেছে, আর ওদিকে ওর বন্ধুরা দাঁড়িয়ে আছে বাইরে, তো তাই এখন বেরোচ্ছে হড়বড় করে। আর দেখো সকালে তোমাদেরকে দেখালাম না কুড়িগুলো এসেছে, তো কতগুলো ফুলগুলো কি সুন্দর ফুটেছে, একটু বেলাতে ফোটে এই ফুলগুলো। তো চলো এখন ঘরে যাই, কড়াইটাও আবার বসিয়ে দিয়ে চলে এসেছি আমি। তো ওই যে কড়াইটা বসিয়ে দিয়েছি, তো ওই কড়াইটা চাপিয়ে দিলাম এই কারণে যে কালকে মেয়ে তো রাত্রে ভাত খায়, তো কালকে রাত্রে ভাতগুলো একটু খেয়েছিল আর একটু মতো ছিল, তো আমিও আর রাত্রেবেলা ভাত খাইনি। তো এই ভাতগুলো এখন ভাজছি, আজকে জলখাবারে এটাই খাবো আমি মুড়ি খাবো না, তো সেই জন্য ভাতটা ভেজে নিচ্ছি। তো এটাই আজকে খাবো জলখাবারে। আর ও বাবা তখন ঘুমোচ্ছে, ও তো সকালে যেটুকু খেয়েছিল ওইটাই, আর তারপর তো উঠবে, ও বিসিপ আজকে ডিউটি আছে, তাই এখন ঘুমোচ্ছে। তো এখন ওটা একটু ঠান্ডা হোক, এত গরম গরম তো আর খেতে পারবো না। আর ওদিকে মেয়ের স্কুল থেকে মিস ফোন করেছিল, আজকে স্কুলে সেরকম কেউ আসেনি ছাত্রীরা, তো মানে কম এসেছে, তো তাই বললো যে আজকে তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যাবে, তো নিয়ে যেতে। তো তাই ও বাবাকে দেখিয়ে এখন উঠিয়ে দিতে হবে একটু পরে। এই যে ডালটাও বসিয়ে দিলাম, আর এই যে এখন এটা খেয়ে নিই। তো আজকে তেমন কিছু একটা রান্না তরকারি বলতে কিছু করব না, কেননা তরকারি তো জানো যে আমার ছেলেমেয়েরা তরকারি খেতে চায় না। তো একটু আজকে পেঁয়াজ পোস্ত বানাবো, অনেক দিন বানাইনি পেঁয়াজ পোস্ত, আর খেতে বেশ ভালো লাগে পেঁয়াজ পোস্ত। তো পেঁয়াজ পোস্তটা আজকে বানাবো। আর কয়েকটা ভেন্ডি আছে, দেখি ওর জন্য না হলে ওটা মেখে দেবো, কেন তরকারি আজ কিছু করব না, কেন তরকারি করলেই নষ্ট যাবে, কেউ খাবে না। আর এই যে ছেলে মেয়ের জন্য করে দিয়েছি একটু আলু পোস্ত, তো ওরা তো খাবে না, তাই ওদের জন্য দুজনের জন্যই আলু পোস্ত করে দিয়েছি। আর আচার আছে, আচার দিয়ে এটা দিয়ে খাওয়া হয়ে যাবে ওদের। আর আমাদের জন্য পেঁয়াজ পোস্তটা, আর ওই ভেন্ডি আলু মাখা করে দিয়েছে বাবার জন্য, আর আমার তো এই পেঁয়াজ পোস্তটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, আর কোনো কিছু লাগবে না। তো এই আর কি, কেননা নষ্ট করতে খুব খারাপ লাগে, ফালতু কোনো জিনিসটা করে ফেলে দিতে হবে, কেন বাবা তো এখন দুপুরে খেয়ে দিয়ে কাজে যাবে, তো রাত্রে তো আর কিছু খাবে না, যদি থেকেও যায় তো তখন তো রাত্রে খাবে না। তো
তো তার জন্য বেশি কিছু করব না, আজ এইটাই করবো। ডাল তো করেছি। তো ওর বাবা খাওয়া দাওয়া করে চলে গেলো ডিউটি, আর এখন আমি যাচ্ছি একটু ছাদে। তো এখন ছাদে আসলাম কাপড়গুলো নিতে। আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আসলাম। তো আমি তো দেখেছি সকালেই, তো তখন সকালে টাইম ছিল না, তাই ভাবলাম তোমাদেরকে এখন দেখাই। তো দেখো, সেদিনের ভিডিওতে আমি দেখিয়েছিলাম না শুঁয়োপোকা আছে গাছটাতে। তো আজকে দেখছি সকালবেলা আবার এই ডালটা কেটেছে, যেখানটাতে শুঁয়োপোকাটা ছিল। এই যে দেখো, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। তো ওই ডালটা কেটেছে। তো যাই হোক, ভিডিও দেখেছে না কি ব্যাপার ঠিক জানি না, কিন্তু কেটেছে, এটাই ভালো লাগছে। তো এই আর কি। চলো এখন কাপড়গুলো নিয়ে ঝটপট নিচে যাই, প্রচণ্ড রোদ দিয়েছে। তো এখন কাপড়গুলো নিয়ে এসে বসলাম। এখন তো খাওয়া দাওয়া করবে না, ছেলে এখন খাবে না, এখন সেই 2টোর সময় খাবে। তো এখন একটু বসলাম, বসেই থাকি। এখন কী আর করবো, একটু মোবাইলটাই দেখবো বসে বসে। তারপর খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু শুবো। তারপর তো মেয়ের টিউশন আছে, ছেলেরও কি জানি আজকে টিউশন নেই মনে, আর সন্ধেবেলা আছে। তো চলো পরে আবার তোমাদের। আর এই যে মেয়ের দেখছো লাগছে হাঁটতে, সব এই যে স্নান করে একদম মাথা চুলগুলোকে সবসময় ভেজাচ্ছে, আর 1 ঘন্টা মতো স্নান করলো। শরীর খারাপ হবে আর কিছু না। চলো পরে আসছি। আর এখন বিকেলবেলা এই যে মেয়েকে নিয়ে যাচ্ছি এখন টিউশন। আজকে আমাকেই নিয়ে যেতে হচ্ছে, তার কারণ হচ্ছে ছেলে গেল খেলতে। তো খেলতে গেল, তো বললো আজকে মা তুমিই পৌঁছে দিবে। ঠিক আছে, আর ওর বাবা তো ডিউটি গেছে, সেটা তো তোমরা জানোই। তো তাই এখন পৌঁছাতেই যাচ্ছি। তো চলো ওকে পৌঁছে দিয়ে আসি। আর মাঝে সাঝে 1 আধ দিন যাওয়াও দরকার, কেন কি মিসকে একটু বলতে হবে, একটু বাড়িতে পড়তে বসছে না, তাই একটু যাতে বলে আসবো, যাতে একটু বকা দেয়, যাতে একটু পড়তে বসে, কেননা সামনেই পরীক্ষা। তো চলো মেয়েকে তো দিয়ে এখন বাড়ি ফিরছি। মিসকে একটু বলেও দিলাম যাতে একটু বকা দেয়। আর ছেলে বলেই গেছে খেলতে যাওয়ার সময় যে ও নিয়ে আসবে, আর না হলে আমি এখানেই বসে থাকতাম। আরও অনেক গার্জেনরা বসে থাকে। ভালো আছেন? হ্যাঁ, টিউশন কেননা একটু আসতে হয়, 10 মিনিট লেগে যায় আসতে যেতে, 20 মিনিট মতো লেগে যায়। তো তার জন্য আমি তাহলে একবার এইখানেই বসে থাকতাম। তো ছেলে বললো যে আমি নিয়ে আসবো, তাই এখন আমি বাড়ি যাচ্ছি। আর ওই যে মেয়ের ড্রয়িং শিখতে আসে, তাই কাকিমা দাঁড়িয়েছিল দরজায়, তাই কথা বললাম। চলো এখন বাড়ি চলে এসেছি, গিয়ে একটু বসি তারপর। আর এই যে এখন বসেছিলাম, একটু বসলাম হাওয়াতে। তারপরে এই যে ঝাঁটাটা নিয়ে বললাম ঝাঁট দিয়ে দিই ঘরগুলো, যদিও বিকেলবেলা তেমন কিছু নোংরা থাকে না ঘরে, তো তাও একটু ঝাঁট দিতে হয়, তাই দিয়ে দিলাম। আর আমার মাথাটা গেছে, ফ্যানটা না বন্ধ করে আমি ঘর ঝাঁট দিচ্ছি। তাই আর হ্যাঁ, তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো প্লিজ কমেন্ট করে জানিও যে তোমরা কোথা থেকে দেখছো আমার ভিডিওগুলো, আর ভিডিওগুলো কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবে। আর যদি কোথাও ভুল হয়ে থাকে তো সেটাও জানিও যে এই জায়গাটা ভুল হচ্ছে। আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। কী যে হচ্ছে, কোথাও কিছু হচ্ছে, যেটা আওয়াজ আসছে তোমরাও মনে শুনতে পাচ্ছ। ঘরে তেমন কিছু নোংরা নেই ঠিকই, কিন্তু এই যে আমার মেয়ে প্রচণ্ড কাগজ কুটরি করে করে শুধু সারা দুপুর শুধু ওই করবে, একটু না ঘুমাবে না আমাকে একটু শান্তি করে শুতে দেবে, শুধু বিরক্ত করে মারবে। ও নিজেও তো ঘুমাবে না, এদিক ওদিক জল ঘাটবে, কাগজ কুটরি করবে, কাগজ ছিঁড়বে বিছানার মধ্যে, আর আমাকেও বিরক্ত করবে। তো এই হচ্ছে ব্যাপার, কি বলবো, শুধু বদমাশিয়া। দেখো সব ওটাই কাগজ কুটরি করে দিয়েছে, ওই দিকটাতে ফেললাম সব। আর এখানে দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর সমস্ত বাসন টাসন ধুয়ে রেখে দিয়েছি এখানে, এখন এগুলো সব বাগাবো। আর এখানে নিচে ঝুড়িতেও কিছু বাসন আছে, ওইগুলো সব বাগাবো। তারপর তো আছে সন্ধ্যা দেওয়া,
রুটি করা, আবার রাতেও কিছু একটা বানাতে হবে। আজকে তো কিছু তরকারি পাতি নেই। আর এখন একটু জল খাবো। তো জলটা তো শুধু শুধু খাবো না, বিকেলবেলা চা যেহেতু খাই না, তো তাই এখন এই যে লাড্ডুগুলো নিয়ে এসেছিলো সকালে, তো সেটাই রাখা আছে। মেয়ে তো সকালে একটা টিফিন নিয়ে গেছিলো, আর ওর বাবা যখন মেয়েকে স্কুল থেকে আনতে গেছিলো তখন ওর বাবাকে একটা দিয়েছিলাম। আর এই যে বাকি আরও অর্ধেকটা মতো মেয়ে খেয়েছে দুপুরবেলা, বলেছে টিফিনে খেয়ে নাকি লাড্ডুটা খুব ভালো লেগেছে, তো আরও তার জন্য খেলো। তো এই যে অর্ধেকটা আছে, আমি একটু নিলাম, বাকিটা ছেলের জন্য থাকলো। তো চায়ের কোনো ঝামেলা নেই যে চা করতে হবে। আর এখন জলটা খাবো। তো কোনো দিন বিস্কুট দিয়ে যদি কিছু থাকে সেটা দিয়ে জলটা খেয়ে নিই। তো চলো এখন বসে একটু জলটা খেয়ে নিই। লাড্ডুটা সত্যি দারুণ খেতে। মেয়ে বলছিল লাড্ডুটা খেতে খুব সুন্দর, তো তাই দুপুরবেলাতে বলছিল যে খাবো, তারপর টিউশন যাওয়ার সময় তার আগে খেয়ে নিলাম। দেখলাম তো বললাম খা। তো সত্যি লাড্ডুটা খেতে খুবই সুন্দর। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। পরের দিন আসছে একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকেও একটু সাপোর্ট করো আমাকে। পরে তোমাদের জন্য আমি আরও নতুন নতুন অনেক ভালো ভালো ভিডিও আনতে চলেছি। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।